প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আমি আবুল সরকারের পক্ষ থেকে সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমার এই হোসেন শহীদ ক্যাসেটটি উপহার দিয়েছেন MS প্রোডাক্টস, পরিচালনায় MM মালিক। আবার কেন ফিরে আইলি রে মুহরমের চাঁদ, তোমার দেখিয়া কান্দে যত মুসলমান রে, আবার কেন ফিরে আইলি রে। ভাইরে ভাই, পাপী এজিদা ছিল দামেস্ক নগরে, হোসেনের হত্যা করবে ছলনা করে। কারণ ইমাম হাসানকে শহীদ করার পর হোসেনকে শহীদ করার তার মনের বাঞ্ছা জাগিয়া গেল। মদিনার মধ্যে সরাসরি আক্রমণ করে হোসেনকে শহীদ করতে পারবে না, এই জন্য সমগ্র মদিনার চতুর্ধারে আল্লাহর ফেরেশতারা একটি ডিউটি দেয়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, শত্রুরা কোনোদিন মদিনার ভিতরে এসে আক্রমণ করতে পারবে না। তাই ইয়াজিদ ইমাম হোসেনের এক বন্ধু ছিল কুফা নগরে, নাম তার আব্দুল্লাহ জায়েদ। সেই কুফা নগর ছিল এজিদের অধীনস্থ। এজিদ আব্দুল্লাহ জায়েদকে ছলনা করে তারে হস্তগত করলেন। এই রাজ্য আব্দুল্লাহ জায়েদকে স্বাধীন করে দেওয়া হবে, আর কোনোদিন দামেস্ক নগরের মধ্যে খাজনা দিতে হবে না। তাই আব্দুল্লাহ ছলনা করে ইমাম হোসেনকে সেই রাজ সিংহাসন দিবে বলে তাকে মদিনা হতে বাহির করে নিয়ে চলেছিলেন। ইমাম হোসেন 6000 পরিবারবর্গ নিয়ে তিনি কুফার দিকে রওনা হইয়া পথ ভুলে চলে গেলেন কারবালার পথে। কারবালারই রাস্তা গদিয়া ইমাম হোসেন যায়, হঠাৎ কইরা ঘোড়ারি পাও মাটিতে ডাইবা যায়। ঘোড়ার পাও যখন মাটিতে ডাইবা গেল, আমার নবীর কথা মনে যায় পড়িয়া। নবীজি বলিয়া গছিল, শোনেন মন দিয়া ইমাম হোসেন, যেখানে তোমার ঘোড়ার পা ডাবিয়া যাবে সেখানেই মনে করবে তোমার মৃত্যুর স্থান। নবীর কথা মনে কইরা ইমাম হোসেন সেখানে তাবু করিল। লাকড়ি কাটিবার জন্য মানুষকে জঙ্গলে পাঠাইল। জঙ্গলেতে গিয়া যখন গাছে কোপ মারিল, তাজা গাছ হইতে তখন রক্ত বাহির হইল। ইমাম হোসেনকে আসিয়া এই খবরও জানায়। কথা শুনে নবীর কথা মনে পড়া গেল তখন। কি কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম হোসেন যেই জায়গার মধ্যে গাছ হইতে রক্ত বাইর হবে সেইটাই তোমার মরণের স্থান। তাই সেই জায়গাতে ইমাম হোসেন তাবুরে করিয়া
রে, এ আবার কেন ফিরা যাইলি রে, হায় রে। তাবু কইরা ইমাম হোসেন কিবা কাম করিল, পানির জন্যেতে একজন নদীর কিনারে পাঠাইল। ফরহাদ নদীর কূলের দিকে যখন লক্ষ্য কইরা চায়, চাইয়া দেখে সেনা সৈন্য দেখা তথায় যায়। কারণ এজিদের সেনা সৈন্য রাখছে, ফরহাদ নদী ঘেরো দিয়া ইমাম হোসেনকে পানি দিবে না, এই কথা ভাবিয়া খবর লইয়া হোসেনের কাছে। হোসেনের লোকে জানায়, হোসেন তখন তাঁবুর মধ্যে কি করিল হায়। সঙ্গে যে তার পানি এবং খাদ্য ছিল, 3 দিন পর্যন্ত খাওয়ার পর সেই পানি এবং খাদ্য ফুরিয়ে গেল। হোসেনের স্ত্রী শহর ভানু, কুলে এক শিশু সন্তান, নাম তার আলী আসগর। আলী আসগরকে ইমাম হোসেনের কুলে দিয়ে বলছে, আমরা না খাইব পানি, আল্লাহরই কসম, শিশুকে দেখিয়া গো দিলে আনি যা রহম, 100 রাহি পানি চাইয়া আনো সবার ধারে। হোসেন তখন কুলে শিশু লইয়া গমন করে, বুকের দুগ্ধ নাই নাই রে সোরাহিতে পানি। হোসেন তখন রওনা করলো কুলে সন্তান খানি, কাফেরেরই কাছে গিয়া বিনয় কইরা কয়, আমার জন্য চাই না গো পানি, শোনো তার বিষয়। শিশুর জন্য 100 রাহি চাই কেবল পানি। এক কাফেরে তীর লইয়া বলতেছে তখনই, জন্মের মতো দেই গো পানি, জন্মের মতো দেই। এই বলিয়া তীর মারল যখন তখন সোরাহি ভেদ করিয়া আজগরের বুক হইয়া গেল পার, ভাঙ্গিয়া পড়িল হোসেনের মাথায় আকাশ জমিন রে, এ আবার কেন ফিরে যাইলি রে। মরা শিশু লইয়া হোসেন তাঁবুতে চলিল, ডাক দিয়া কয়, শহর ভানু শুনিয়া যাও ভালো, জন্মের মতো পানি শিশু আইসে রে খাইয়া, একবার তুমি দেখা তারে যাও না আসিয়া। তাঁবুর বাহির হইয়া গো সাহারায় লক্ষ্য কইরা চায়, শহর বানু চাইয়া গো দেখে কি করলো উপায়। ছোট ছেলে আলী আসগরের বুক ভেদ দিয়া কাফেরের তীর পার হইয়াছে গেল শহীদ হইয়া। চিৎকার দিয়া শহর ভানু বেহুশ হইয়া রয়, আল্লাহর আসমান যেমন ভাঙ্গা মাথায় পইরা রয়। ইমাম হোসেন এই দেখিয়া কিবা কাম করিল, শিশুটাকে মাটি মঞ্জিল তখনই করিল। ওই তাঁবুতে এক জরুয়ার ছিল, ওহাব বইলা নাম। ওহাবের 5 জন অনিদায়িকা বলছে ওহাবের মোকাম। ওহাবের মা ডাইকা বলছে, ওহাব
এই জন্য কি আমি তোকে আমার গর্ভের মধ্যে ধারণ করেছিলাম? আজ পানির অভাবে ইমাম হোসেনের ছোট শিশু আলী আসগর তীর বিদ্ধ হইয়া মারা যায়। শিবিরিতে কেউ পানি পায় না। তুমি যদি বীর হয়ে থাকো, তুমি যদি আমার পুত্র হয়ে থাকো, তাহলে সেই ফরহাদ কুল উদ্ধার করো। মায়ের ধিক্কার শুনিয়া তরল হাতে নিয়া ওহাব যুদ্ধের ময়দানে চলে গেলেন। কারবালা প্রান্তরে বেদিনদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন। এক এক করে ওহাবের সঙ্গে যে যুদ্ধ করতে আসে সেই মৃত্যুবরণ করে নরকে চলে যায়। কিন্তু একসঙ্গে ওহাবের সঙ্গে যখন কেউ পাড়ে উঠছে না, তখন অনেকে একসঙ্গে ঘেরো দিয়া সেই ওহাবকে হত্যা করেন, মাথাকে দুই টুকরো করেন, মস্তক ছিন্ন করেন। ওহাবের মায় খবর পাইয়া চলে যায় কারবালা প্রান্তরে। সেই সন্তানের মাথা ধরে সেই হত্যাকারীর দিকে লক্ষ্য করে মাথাটা ঘুরে যখন মারলেন, আল্লাহর কুদরতে সেই মাথা গিয়া হত্যাকারীর মাথার মধ্যে লাগিয়া সঙ্গে সঙ্গে সেও মৃত্যুবরণ করে। হোসেনের এক পুত্র ছিল রে, আকবর আলী নাম। পিতার কাছে হুকুম লইয়া তিনি যুদ্ধ করতে যান। অনেক কাফের মারিয়া সেও শহীদ হইল। ইমাম হোসেন খবর পাইয়া বড় দুঃখ নিল। হোসেন বলে, বেটা কাসেম রইলা তুমি কই? কাসেমের যে মা জননী বিনয় করে কই? কাসেমের যে মা জননী কাসেমকে ডাকিয়া বলে, যাও বাবা তুমি যুদ্ধ করতে, বিদায় দিলাম দিয়া। কাসেমে যুদ্ধ করতে যখন রওনা হইতে লইল, এমন সময় ইমাম হোসেন ডাক্তারে দিল, তোমার যে পিতা ছিল ইমাম হাসান, তাহার সঙ্গে ওয়াদা এক, শোনো তার বিধান। আমার মেয়ে সখিনার সঙ্গে দিব তোমার বিয়া, সেই ওয়াদা পূরণ করব আজকে দিন লইয়া। সকালবেলা তখনাতে আয়োজন করিল, সখিনারে বিয়া তখন দিয়া দিল। বাসর ঘরে না যাইয়া কিবা কাম করিল, কাসেমে যুদ্ধের যাত্রা তখনে করিল। সখিনার যে বিয়ের বাসর রহিল রে পড়িয়া, যুদ্ধ করতে কাসেম গেল ময়দানে চলিয়া। শত শত হত্যা কইরা তিনি আবার চইলাই আসে। আইসা বলে, চাচা যান বলি তোমার কাছে, এক ফোঁটা পানি দাও চাচা, এক ফোঁটা পানি। পানির পিপাসায় ছাতি ফাটে আমার, বলি চাচা আনি। এক ফোঁটা পানি পাইলে চাচা তোমার এদেই কইয়া, আজকে এজিদেরই সেনা সৈন্য ফেলবো খতম দিয়া। হোসেন বলে, কাসেম রে কোথায় পাবো পানি? তোমার এই মুখের জিব্বাটা বাবা হা করাও তুমি। আমার যে মুখের জিব্বায় আছে, এই তোমার মুখে পানির পিপাসা শীতল করো একবার আমার জিব্বা চুষে। হোসেনের জিব্বা বাহির করে কাসেমের মুখে দিল। কাসেম তখন চাচার জিব্বা চুইসা কিছু শান্তি পাইল। আবারও যুদ্ধ করতে গেল রে চলিয়া। একে একে অনেক কাফের লয় হত্যা করিয়া। সীমার মারওয়ান ওমর আলী লক্ষ্য করে চায়, যেই যায় সেই ফিরে আসে না, লক্ষ্য করে চায়। কয়েকজন মিলিয়া তারে করে আক্রমণ। তীর ধনুক মারতে লইল
শোনেন বিবরণ। তীরের উপর তীর খাইয়া কাশেম জর্জরিত হইল, ঘোড়া চালাইয়া এবার শিবিরেতে আইল। শিবিরেতে আইয়া বিবি সখিনার স্ত্রীর জানুর উপর মাথা রাইখা তার প্রাণ পাখি তার উড়ে গেল। দেখে সখিনা বিধবা হইয়া কান্দে লইয়া মনের যন্ত্রণা রে, আবার কেন ফিরাই আইলি রে রে মোহরমের চাঁদ। ইমাম হোসেন তখন কি বা কাম করিল, আমার নবীজির এক স্ত্রী ওই তাঁবুতে ছিল। হোসেন বলে নানির কাছে বিনয় কলিজা। নবীজির স্ত্রীর নামটি ছিল সালমা। শোনেন মন দিয়া, নানির কাছে যায়া বলছে আমার নিবেদন, আমি গেলে কেউ থাকবে না, আমার বুকের ধন, আমার একটি মাত্র ছেলে রইল বাকি, জয়নাল আবদিন নাম, আপনার কাছে রাখলাম এইটা, রাখিবেন গোপন, যুদ্ধে তারে পাঠাইবেন না, রাখবেন গোপন করে, এই ছেলের খবর যেন কেউ না জানতে পারে। প্রতিশ্রুতি দিল নানি, রাখলো গোপন করে। ইমাম হোসেন যুদ্ধের পোশাক লইল তখন পরে, ঘোড়াতে উঠিল গো হোসেন তরল হাতে লইয়া, দুলদুল ঘোড়া ছুটাইল ফরহাদের লাগিয়া। ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখা যত বেদিন ছিল সকলে গোপন হইয়া পলাইতে লাগিল। কেউ গিয়া জঙ্গলে পলায়, কেউ পাহাড়ের কিনারে। ইমাম হোসেনের সামনে যে আসিল খতম করে তারে। কলা গাছের মতো হোসেন দুই হাতে কোবায়, কোবাইতে কোবাইতে গেল ফরহাদ কিনারায়। ফরহাদ নদীর কিনারায় গিয়া লক্ষ্য কইরা চাইল, হোসেনের ভয়েতে সকলে ছুটিয়া চলিল। ফরহাদ কুল ছাড়িয়া দিয়া লুকাইয়া যায়, ফরহাদ কুলে ইমাম হোসেন নামলেন তখন আয়। হাতের মধ্যে পানি লইয়া রে লক্ষ্য কইরা চায়, পানি লইয়া হাতের মধ্যে ভাবেন তখন আয়। ইমাম হোসেন ফরহাদ কুল উদ্ধার করে দুই হাতের মধ্যে পানি লইয়া পানির দিকে চাইয়া ভাবতেছেন, এই পানির জন্য ছোট শিশু আসগর আলী শহীদ হয়েছে, এই পানির জন্য আকবর আলী শহীদ হয়েছে, এই পানির জন্য বীর ওহাব শহীদ হয়েছে, এই পানির জন্য আমার মেয়ে বিধবা হয়েছে, এই পানির জন্য কাসেম শহীদ হয়েছে, আমি একাই পানি খেয়ে কি করব? মনের দুঃখে ইমাম হোসেন রে পানি দিল রে ছাড়িয়া, পানি ছাই উপর দিকে রইল কেবল চাইয়া। আস্তে আস্তে ফরহাদের তীরেতে উঠিল, দূর হইতে কাফেররা লক্ষ্য কইরা চাইল। ইমাম হোসেন যদি পানি খাইতো কেউ তো বাঁচতে পারতো না। সকলেই লক্ষ্য কইরা দেখে হোসেন পানি খাইল না।
উপরের দিকে চাইয়া আছে তিনি, দুলদুলে উঠছে না। হাতের তরলটা ফিকিয়া মারলো, কাছে রাখলো না। সুযোগ পাইয়া কাফেরেরা তীর মারতে লাগিল। বৃষ্টির মতো তীর আসিয়া গায়েতে লাগিল। ইমাম হোসেনের গায়ের মধ্যে কোনো তীর লাগছে না। ইমাম হোসেনের মাথার পিছন দিয়া ঘেটের নিচ দিয়া একটা জায়গা ছিল, তীর লাগলো একখানা। ওই তীরেতে ইমাম হোসেন গেল জর্জর হইয়া। জমিনেতে পড়ল গো হোসেন তখনে পড়িয়া। জমিনেতে ইমাম হোসেন গেল রে পড়িয়া। এবার কাফেররা দেখিয়া আইল সামনে ছুটিয়া রে, আবার কেন ফিরাই আইলি রে। আমার দয়াল নবীর নাতি ইমাম হোসেনের একই ঘটিল দুর্গতি। কাফেররা চতুর্ধার দিয়া ঘুরিতে লাগিল। কেউ কয় ইমাম হোসেনের শীতটা চাই, কেউ আনবে ভালো। কারণ ইমাম হোসেনের শিরের জন্য দামেস্কের অধিপতি বেদিন বা কাফের সেই এজিদায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ঘোষণা করেছেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাবে। তাই মারওয়ান আনতে যাও তুমি। মারওয়ান কয় আমার সাহস হয় না। হয়তো ইমাম হোসেন একটা ছলনা করিয়া রইয়াছে পড়িয়া। যে যাবে শিরের লাগিয়া তারে লইবে পাকড়াও করিয়া। তারে ধরিয়া তার হরণ করবে প্রাণ। আমি তো যাব না সেই আনিতে গর্দান। এমনি করে বীর পালোয়ান যতজন ছিল সকলেই সাহস না কইরা কাছেতে না গেল। সীমার কয় দেখলাম আমি সকলেরই মন, কাপুরুষ সকলেই শুনো তার বিধান। কেউ কাপুরুষ, সকল কাপুরুষ, কেউ সেই সাহস রাখে না। আমি যাব এই কথা বলি। আর সীমার রে সীমার একটা লম্ফ দিয়া হুসেনের বুকের উপর বসিল, বুকে চাপা দিয়া। হুসেন বলে কে বসিলি? আমার ওই উপরে একটা পাহাড়েরই মতো লাগে আমার উপর। দমটা পারি না ছাড়িতে, দম ছাড়িতে দে রে আমায়, দম ছাড়িতে দে। চক্ষু মেলে ইমাম হোসেন দেখে রে নয়নেতে। বুকে তাহার বসছে সীমার, লক্ষ্য কইরা চায়। হাতে একটা ছোরা নিয়া গলাতে পোচায়। ছোরার এই দিক ওই দিক দুনদির বড় ধার আছিল, তবুও এক বিন্দু না গলার মধ্যে দাবাইতে পারিল। হোসেন কয় ভাই রে সীমার কথা তুমি শোনোই আমার। হোসেন কয় ভাই রে সীমার তোমারে দেখবইয়া আমার গলাতে ছুরি চলবে না, শোনো মনো দিয়া। একটুখানি দমটা আমায়
ছাড়িবারে দাও। আমার কথা নাও রে সীমার, আমার কথা নাও। সীমার কয় বুঝছি আমি তোমার ছলনা, একটুখানি ছাইরা দিলে আমায় ছাড়বা না। হোসেন কয় সীমার রে আগে তোমার বুকের কাপড় খুলো। সীমার কয় বুঝছিলাম না তোমার কথা ভালো। সীমার কয় হোসেন আমার বুকের কাপড় খোলার কোনো প্রশ্ন উঠতে পারে না, তোমার সকল ছলনাই আজকে ব্যর্থ হয়ে যাবে। হোসেন বলছে ভাই আমি কোনো ছলনা করি না, জীবনে মিথ্যা কথা বলি নাই। তোমার বুকের কাপড় খুললেই আমি বুঝতে পারবো তুমি আমাকে হত্যা করতে পারবে কিনা। সীমার নিজের বুকের কাপড় খুইলা যখন দিল, ইমাম হোসেন চায় চমকে উঠিল হোসেন দেখা তখন নানাজি যা বইলা দিচ্ছে ওই কথা পড়ল মনে। ওরে বুকের মধ্যে পশম নাই যার, ওই হোসেন তোমারে। নানাজি যে বইলা দিছে হোসেন তোমাকে জানাই, যার বুকে পশম নাই আমি বলি রে তোমায়, সেজন হবে তোমার হত্যাকারী। তোমারে দেই কইয়া সেজন তোমার হত্যাকারী, তোমারে দেই কইয়া সেই কথাই দেখলাম প্রমাণ। শোনো মন দিয়া তোমার বুকে পশম নাই, তোমার বুকে পশম নাই বলে গেছে আমার নানায়। তুমি আমার হইবা হত্যাকারী, একটুখানি দাও গো আমায়, দাও না তুমি ছাড়ি। সীমার কয় ছাড়িব না তোমারে দেই কইয়া, হোসেনে কয় কষ্ট পাই দাও একটু ছাড়িয়া। সীমার কয় আমি যদি তোমাকে কষ্ট না দিয়া একটু ছাড়ি তাহলে কি হবে আমার, আমার লাভ কি? হোসেন বলেছেন সীমার ভাই আজ তুমি কষ্ট না দিয়া যদি আমাকে হত্যা করো তাহলে রোজ হাসরে আমি তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিতে পারি। সীমার বলে আমি জান্নাত বিশ্বাস করি না, আমি আল্লাহ মানি না, আমি নবীকে বিশ্বাস করি না। হোসেন বলেছে ভাই রে সীমার, সবারই একদিন মরণ হবে, সেই মরণের প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়ে যেতে পারি। তুমি হাজার চেষ্টা করো আমার গলার এখান দিয়া সামনে দিয়া পোঁচায় কাটতে পারবে না, কারণ আমার চুমা দিচ্ছে নানাজি সমস্ত শরীরে, কেবল পিছন দিয়ে একটা জায়গায় চুমা দেয় নাই রে রাসূলে। আমার ঘেটির পিছন দিয়ে একটা জায়গায় বাকি রইয়া গেছে, ওই জায়গাটাই পোষ মারিলে বলি তোমার কাছে, ওই জায়গাটায় ঢুকাইলে তোমার ছোড়া খানি, তবে আমার বাহির হবে প্রাণ পাখি খানি। আমার শির দ্বিখণ্ড যাবে কিন্তু হইয়া, তাই ভাই সীমার আমি তোমারে দেই কইয়া। ইমাম হোসেনকে তখন একটু ছাড়িয়া দিয়েছিল। ইমাম হোসেন আল্লাহর নামে ইশারায় নামাজ 2 রাকাত পড়ল, তারপরে উবুত হইয়া রইল পড়িয়া। সীমারে সেই জায়গাতে ছুরি দিয়ে ঢুকাইয়া, যেই জায়গাটায় তীর একটা বিদ্ধ হইয়া ছিল সেই জায়গাতে ছুরিটা সীমারে চারিল। শির হইতে দেহ হইতে মন্ডু গেল দ্বিখণ্ড হইয়া, এবার জান্নাতে লুটাইয়া কান্দাই আমার জগৎময় বসিয়া রে।
চলিল দৌড়াইয়া রে, আবার কেন ফিরাই আইলি রে। হোসেনের দুলদুল একটা ঘোড়া ছিল, ঘোড়াটা কারবালার ময়দানে হোসেনের দিকে চাইয়া চাইয়া কেবল চোখের পানি ছাড়ে। প্রাণের যে প্রিয় হোসেন গেল শহীদ হইয়া, দুলদুলে পাগলের মতো দৌড়াইতেছে দেখে চাইয়া। কয়েকজন কাফের ছিল লক্ষ্য কইরা চায়, ইমাম হোসেনের দুলদুল ঘোড়া কারবালায় দৌড়ায়। এই ঘোড়াটা ধরতে হবে সকলে মিলিয়া, এইটা বড় ভালো ঘোড়ায় বোটা, আরে এইটা বড় ভালো ঘোড়াটারে লইব ধরিয়া রে, আবার কেন ফিরাই আইলি রে। আরে ওরে আমার মান দৌড়াইয়া ধরিতে না পারিয়া কাফের তীর হাতে লইয়া এইবার তীর মারিল গিয়া। কাফেরদের তীরে দুলদুলের গায়ে বৃষ্টির মতো বর্ষণ হইল। তীরের ব্যথাতে দুলদুল জর্জর হইয়া গেল। দুলদুলে কয় পাকরাব্বা না বলি তোমার ধারে, ইমাম হোসেন উঠেছিল আমার ওই উপরে। আমাকে যদি কাফেররা ধরিতে পারে, এই পবিত্র ব্যক্তির স্থানে কাফেররা উঠবে, এটা সহ্য করি কেমন করে। আমার এই উপরে ইমাম হোসেন পবিত্র ব্যক্তি, আল্লাহ আমার উপরে উঠে তাদেরকে আমি বহন করেছি, কিন্তু হে প্রভু তোমার কাছে আমার প্রার্থনা, আমার উপরে আমি এই কাফেরদেরকে উঠাবো না। তারা আমার উপরে উঠলে আমার সেই পবিত্র ব্যক্তির অবমাননা হবে, তাই আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া শিবিরেতে যায়। দুলদুলের আওয়াজ পাইল শিবিরে তখন আয়। শিবিরের ভিতর হইতে শহর ভানু আসলো চলিয়া, মনে মনে খুশি হইয়া বাহিরে আসে যাইয়া। বাহির হইয়া মনে মনে ভাবতে লইল, আসতেছে প্রাণের স্বামী, যুদ্ধ কইরা আসিতেছে ভাবে বুঝলাম আমি। দুলদুল ঘোড়া দৌড়াইয়া আসলো শিবিরে, মনের আনন্দে তাই তো গেল সে বাহিরে। বাহিরেতে গিয়া তখন লক্ষ্য কইরা যায়, আরে খালি দুলদুল দেখিবারে, খালি দুলদুল আসিয়াছে দেখিবারে পাই রে, আবার কেন ফিরে যাইলি রে। ওরে হাই রে মোহরমের চান, খালি দুলদুল দেখা তখন শহর ভানুরে আগু কান্দিতে লাগিল তখন অতি কষ্ট করে। দুলদুলের গলা ধইরা
শহর ভানু কান্দিতে লাগিল, কান্দা বলে ওরে দুলদুল বলো আমায় বলো, আমার প্রাণের স্বামী কই রইয়াছে, বলো দুলদুল আমার কাছে প্রাণের স্বামী কই রইয়াছে। প্রভু ভক্ত দুলদুল তখন মাথাটা নাড়িয়া কান্দিয়া কান্দিয়া গো বলছে বিনাইয়া বিনাইয়া, মাথার ইশারা গো দিয়া কেবল বুঝাইতে লাগিল, আমার প্রভু সে যে কারবালাতে রইল, শহীদ হইয়া গেছে গো সেদিন ফিরে আইল না, আমার কাছে সেই প্রভুর বড়ই যন্ত্রণা। দুলদুলেরই কান্না গো দেখা আরো কান্দিতে লাগিল, শহর ভানু বিলাপ করে দুলে শুনিল, স্বামী স্বামী কইয়া গো কান্তে আছে সব জদায়, হুসেনেরই কথা দুলদুল মনে কই রাহায়, সেইখানেতে দুলদুল তখন প্রাণ ত্যাগ করিল, ইমাম হুসেন হারা হইয়া কান্দিয়া মরিল রে, আবার কেন ফিরাই আইলি রে হায় রে। সীমার ইমাম হোসেনের শির নিয়া দৌড়ে ছুটিলেন, যাইতে যাইতে লক্ষ্য করে চা দেখে দামেস্ক নগর এখনো বহুদূর, দামেস্ক নগরে ইমাম হোসেনের শির নিয়ে উপস্থিত করতে পারলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাওয়া যাবে। কিন্তু এই ঘোষণা অনেকেই জানেন, তাই অনেক লোভী ব্যক্তি আছেন। সীমা লক্ষ্য করা চায় দেখে সূর্য ডুবু ডুবু রাত্র হয়ে যাবে, দামেস্ক নগরে এখন উপস্থিত হওয়া সম্ভব নয়, কারণ রাস্তায় অনেক বিপদ হইতে পারে। অনেক ডাকাত দল, অনেক পুরস্কার লোভী ব্যক্তিরা আমার থেকে সেই শির ছিনে নিয়া এজিদের কাছে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারে। তাই আজ এই রাত্র করে আর দামেস্ক নগরে যাব না, এক বাড়িতে আজকে রাত্র কাটাবো, কাল সকালে আবার চলে যাব। এই ভাবিয়া সীমার তখন কি বা কাম করিল, এক বাড়ির দরজায় গিয়া উপস্থিত হইল, ডাক দিয়া কয় বাড়ির মালিককে, ডাকি রে তোমারে। কথা শুনা বাহির হইয়া আসিল একবারে, বাড়ির মালিক ব্রাহ্মণ ছিল, আজর বইলা নাম। রাজ সৈন্যকে দেখা তিনি আশ্চর্য হইয়া যান, হাতের মধ্যে একটা মাথা দেখা আরো আশ্চর্য হইল। ডাকিয়া কয় কে গো ভাই তুমি আমার কাছে বলো, তোমার হাতে কেন কাটারে মাথা তুমি আমার রে দাও কইয়া। এজিদ বলে শোনো 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 মন দিয়া, আমি হইলাম রাজ সৈনিক
বলি তোমার ধারে, আজকে রাত্রে কাটাইব তোমারই ঘরে। আমার হাতের মাথা যেটা তোমাকে জানাই, হোসেনেরই মাথায় এটা বলি তোমার ঠাই। নবীজিরই নাতি তিনি, ছোট ইমাম হলো, তাহার মাথা আমার হাতে, কথায় আমার রইল। আজকে রাত্রে তোমার ঘরে আমি যাপন করিয়া, কাল সকালে চইলা গো যাব শোনো মন দিয়া। এই কথা বলিল গো যখন ব্রাহ্মণের ধারে, ব্রাহ্মণে কয় থাকতে দিব, দিলাম রে তোমারে, মাথাটা দাও আমার রাখি যতন করিয়া। সীমার বলে দিলাম তোমায় শোনো মন দিয়া, যতন কইরা রাখো নিয়া তুমি অন্ধ কোঠা ঘরে। বাহিরেতে রাখলে এটা ভয় আছে রাত্রের ভিতরে, অনেক ডাকাত বা দুষ্কাতি দল, অনেক ডাকাত বা খারাপ দল এই মাথা নিতে পারে আমা হইতে ছিনাইয়া। তোমার কাছে রাইখা দিলাম সকালে দিবা দিয়া, এই বলিয়া মাথা দিল, ব্রাহ্মণ ঘরে চইলা গেল। বাড়ির বারিন্দার মধ্যে সীমারকে রাখিল, ঘরের ভিতর নিয়া গইবার কিবা কাম করিল। রেশমি একটা নোমাইলে সেই মাথাটা রাখিল, হোসেনের শির রাখিয়া আজরও ব্রাহ্মণে দুই হাত জোর করিয়া বসিলেন সামনে। চোখের পানি ছাইরা দিয়া কয়, ওগো হোসেন রে, তোমারে দেখিয়া আমার মনে অনেক বাসনা ছিল, গেল রে ফুরাইয়া। মনে আমার আশা ছিল, বলি তোমার ধারে, নবীর বংশের কাছে মুসলমান হইব, কলেমা পড়ে। হযরত আলী গেল মারা, মনেতে ভাবিলাম ইমাম হাসান দুনিয়াতে, তার কাছে কলমা পড়া লইলাম। ইমাম হাসানের কাছে কলমা পড়ব, মনেতে ভাবিলাম একদিন শুনি শহীদ হইল ইমাম হাসান। মনে ভাবলাম ইমাম হোসেন জীবিত রয়েছে, তার কাছেতে কলমা পইরা মুসলমান হইব দেশে। আজ তোমার মাথাও আমার ঘরে, আমারে দাও কইয়া, আমি কেমন করে পূরণ করি মনের বাসনা গিয়া। হে প্রভু, আমার যে মনের আকাঙ্ক্ষা ছিল আমি তা কি করে পূরণ করি? চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে কোন একটি তাওহীদ কিতাবের মধ্যে হাকিকতে জানা যায় আল্লাহর কুদরতে ইমাম হাসানের মুখ দিয়া বাহির হয়েছিল, সেই মাথা হতে বাহির হয়েছিল, হে ব্রাহ্মণ, হে আজর, তুমি পাঠ করো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজর ব্রাহ্মণ সেই শির হতে এই কলেমা পাঠ করে সেখানে তিনি ঈমানদার হয়ে গেলেন। এবার আজর ব্রাহ্মণের ছিল তিনটা সন্তান। সন্তানদের দায়িকা বলছে আজর ব্রাহ্মণ, শোনো শোনো ওগো সন্তান, তোমাদের দেখিয়া রাসায়নিক বারিন্দাতে আছে কিন্তু শুয়া, সারা রাত পাহারা দিব হোসেনের শির। সকালবেলা শির লইয়া যাবে সীমার কর তার স্থির। হোসেনের শির, এই হোসেনের শির আমি সীমার রে দিব না, প্রাণ তাকিতে দিব না আমি, শোনো তার বর্ণনা। যখন মাথা চাইবে সীমার তোমাদের দেখিয়া, আমার শীতটা দিও তাদের কাটিয়া। ছেলেদেরকে দিয়া সীমার আলাপ করতেছিল, সারা রাত্র গত হইল পাহারা দিছিল। সকালবেলা সীমার তখন ঘুম হইতে জাগিয়া ব্রাহ্মণকে দায়িকা বলছে শির দিয়া দাও মিয়া। ব্রাহ্মণ কয় শির আমি কেমনে দিই তোমারে, শির তোমায় দিতে পারি না, শোনো লক্ষ্য করে।
সীমার বলে এই কথাটা ভালো কইলা না, রাজদণ্ড কি হইতে পারে তুমি তা জানো না। শির আমায় দিয়া দাও, চইলা যাব ঘরে, লক্ষ টাকার পুরস্কারের লোভ জাগলো বুঝি অন্তরে। ব্রাহ্মণ কয় সীমার রে, ওরে সীমার এইটা করলি কি? আকাশ কান্দে বাতাস কান্দে, তা কি জানিস নি? ইমাম হোসেনের শির আমি দিব না তোমারে। সীমার বলে দাও শির, বলি তোমার ধারে, শির না দিলে রাজদণ্ড হইতে তোমার পারে। ব্রাহ্মণ কয় ওগো সীমার কই আমি তোমারে, শিরের জন্য এত যখন করছো টানাটানি, একটা জবান দিয়া দাও তুমি আমারে এখনই, শির একটা পাইলে তুমি যাইবারে চলিয়া। সীমার বলে এই কথাটাই আমি গেলাম কইয়া। ব্রাহ্মণ কয় শির একটা দিয়া দিব তোমারে, শির দিলে চইলা তুমি যাইবা নিরে। সীমার কয় যাইব চইলা তোমারে দেখ কইয়া, জলদি কইরা শির একটি দাও তুমি আনিয়া। ব্রাহ্মণ কয় সীমার তুমি থাকো ধৈর্য ধরে, শির আইনা এইবার আমি দিব রে তোমারে। প্রতিশ্রুতি দিলা তুমি তোমাকে দেই কইয়া, এই কথা বলিয়া ব্রাহ্মণ ঘরে যায় ঢুকিয়া। তিন ছেলেকে ডাকাইয়া বলে ছেলের ধারে, আমার যে মাথাটা আছে রে বাবা কাইটা দাও সীমার রে, আমার মাথাটা কাইটা নিয়া ওই রাজ সৈনিককে দিয়া দিবা তোমরা বিদায় করিয়া, এটা আমায় দিয়েছে কইয়া। বড় ছেলে কয় বাবা আপনাকে জানাই, আমি তো আপনার ছেলে এখনো জীবিত আছি, ধৈরা বলি পায়। সন্তান থাকতে বাবার শির যাইতে পারে না, আমার শিরটা কাইটা নিয়া দেন গো এখন। ছেলের কথা শুনা আজর ব্রাহ্মণ কিবা কাম করিল, আরে এক কুপেটে ছেলের শির দ্বিখণ্ড করিল রে। আবার কেন ফিরাই যাইলি রে, আয় রে মোহরমের চান। বড় ছেলের শিরি নিয়া কিবা কাম করিল, সীমারেরই কাছের গিজা ওই শীতটারে দিল। সীমার বলে এই শীতটা তো আমার শির না। ব্রাহ্মণে কয় ওরে সীমার এইটা কইও না, তুমি বলেছিলা শির পাইলেই যাইবারে চলি যা। আপন ছেলের শির কাটিয়া আমি আসিলাম লইয়া। সীমার বলে ওরে বেটা লক্ষ টাকার লুপ্তর অন্তরে, ছেলের প্রতি মায়া তুই রাখলি না সংসারে। লক্ষ টাকার লোভ অন্তরে ভাবে বসতে পাই, তাই তো ছেলের প্রতি মায়া তোর পিতা হইয়া নাই। শির কাটিয়া আনলি রে তুই, ওই শিরের খাতিরে লক্ষ টাকা পুরস্কার পাবি যাইয়া দামেস্ক নগরে। ব্রাহ্মণে কয় ওরে সীমার এই কথায় কইও না, আমার সন্তানের শির চেয়ে বেশি দামি শির হোসেনের শির, ওইটাই আমার প্রাণেরই সান্ত্বনা। সীমার কয় এই কথাটা আমি মানি না, তুমি জলদি কইরা আমার শির তুমি দাও রে এখন, নইলে আরেকটা শির যদি তুমি আইনা দিতে পারো তোমাকে পরীক্ষা করব দেখি কেমন তোমার অন্তর। সীমারের কথা শুনা আজর ব্রাহ্মণ কয় শির আরেকটা আইনা দিলে তুমি যাইবা নিশ্চয়। সীমারে কয় হ্যাঁ, তুমি যদি আরেকটা শির আমার আইনা দিতে পারো তা ঠিকই আমি তোমার থেকে চলে যাব। কারণ সীমার একটা ছলনার আশ্রয় নিলেন, দেখতে চাইলেন সীমার তার মনস্সীমারের মতো কঠিন কয়টা শির ব্রাহ্মণ আইনা দিতে পারে, এই তার পরীক্ষা একটা খেলনা জুড়ে দিলেন। এবার ঘরের ভিতর গিয়া আজর ব্রাহ্মণ মাজর ছেলেকে বলিল
আরেকটা শির পাইলে সীমার চইলা যাবে এই কথা বলিল। আমার শিরটা কাইটা নিয়া দাও বাবা তাহারে। মাজারও ছেলে ডাইকা বলছে আপন পিতার ধারে। আমি জীবিত থাকতে পিতার শির কেমন কইরা কাটি। আমার কথা নেন গো পিতা, আমার কথা খাটি। আমার শিরটা কাটিয়া দেন দিলাম আপনারে। পিতা তখন মাজারও ছেলেকে ধরিয়া একবারে এক কুপেতে মাজারও ছেলের শির লইল কাটিয়া। আরে ওই শিরটা কাটিয়া রে দিল সীমার রে নিয়া রে। আবার কেন ফিরাই আইলি রে। সীমারেরই কাছে নিল দেখিয়া হাসিয়া গো দিল। বড় লোভী ব্রাহ্মণ হইল, ব্রাহ্মণের কইতে গো লইল আমার শিরটা আনিয়া দাও, এই শির আমার নাম। ব্রাহ্মণে কইল রে সীমার এই কথা কইও না। ওয়াদা তো করলা গো তুমি শির পাইলে আরেকটা চলিয়া যাইবা তুমি, এখন কও আরেকটা। সীমারে কয় রে ব্রাহ্মণ তোমার কইয়া আরেকটা শির পাইলে আমি যাইব রে চলিয়া। এই কথা শুনিয়া গো ব্রাহ্মণ ঘরেতে ঢুকিল। ছোট ছেলের কাছে গিয়া ওই সমস্ত কইল। ছোট ছেলে বলছে গো পিতা আপনারে দেখইয়া আমার শিরটা ওই বেটারে দেন আপনি নিয়া। আমার শির পাইলে যদি এই শির থাকে আমার শির কাটিয়া আপনি দেন সীমারকে। এইবারও ছোট ছেলের শির লইল রে কাটিয়া। সীমারেরই কাছে গো তখন গেল রে চলিয়া। সীমার বলে ওরে ব্রাহ্মণ বলি তোমার ধারে মায়া দয়া নাই রে তোর পুত্রের উপরে। তুই তো বড় কঠিন হলি ভাবে বুঝতে পাই। আপন ছেলেকে কুরবানি দিলি ছেলের মায়া নাই। আমার শির দে রে বেটা দে এখন আনিয়া। ব্রাহ্মণে কয় তিনটা ছেলে দিলাম শহীদ দিয়া। তিনটা ছেলের শির কাটিয়া দিলাম যার খাতিরে। ওই শিরটা দিব বলো তোমায় কেমন করে। ওই শির আমি দিব না, ওই শির আমি দিব না, ওই শির আমি দিব না তোমার দেখয়া। যে শিরের জন্য তাই আমার তিন ছেলে যায় চলিয়া। আমি ছেলের মায়া করলাম না রে, ছেলের মায়া করলাম না। যে শিরের জন্য ছেলের মায়া মনেতে রাখলাম না সেই শিরটা দিতে আমি তোমারে পারি না। প্রাণ থাকিতে ওই শির আমি তোমারে দিব না। সীমার তখন জোর করিয়া ঢুকিতে চায় ঘরে। ব্রাহ্মণে বাধা দিল দরজারি ধারে। সীমারেরই হাতে একটা বল্লমের মতো ছিল। আজর ব্রাহ্মণরে তখন কিবা কাম করিল। আজর ব্রাহ্মণের পেটে দিল রে ঢুকাইয়া। আজর ব্রাহ্মণ সেখানেতে গেল মৃত্যু হইয়া। ঘরের ভিতর গিয়া সীমার লক্ষ্য কইরা চায়
আশ্চর্য ঘটনা দেখা অবাক হইয়া যায়। ঘরের ভিতর গিয়ার সীমার লক্ষ্য কইরা চায়। আশ্চর্য এক ঘটনা দেখা অবাক হইয়া যায়। তিনটা ছেলের দেহ রয়াছে পড়িয়া, আর একটা হোসেনের শির সুন্দর নমাল দিয়া ঢাকিয়া রাইখা তারে অতি যত্ন করে। এক রমণী তরল একটা হাতের মধ্যে ধরে শিরটারে পাহারা দেয় বিকট মূর্তি হইয়া। ওই রমণী কোন রমণী শুনে নমন দিয়া, আজরও ব্রাহ্মণের ওই স্ত্রী আছিল। তিন সন্তানকে চোখের সামনে কাটিয়া দেখছিল, চোখের সামনে কাটতেছিল নিজের তিন সন্তান। বুকের ধনকাইটা ছিল তবু কাঁদে নাই রে প্রাণ। যেই শিরের জন্য তাহার স্বামী সন্তান গেল, এই শিরের সামনে তিনি পাহারায় রত রইল। হাতে একটা তরল লইয়া কিবা কাম করিল, শিরের সামনে পাহারা দিয়া রাখিল। বিকট মূর্তি দেখিয়া সীমার কবি নাই, ভয় পাইয়া আস্তে আস্তে তাহার কাছে যায়। যায়া বলে ওই শিরটা দিয়া দাও আমারে, তুমি হইলা নারী জাতি কি বলবো তোমারে। ওই শিরটা দাও আমারে তোমারে দেই কইয়া, তোমাকে পুরস্কার দিব রাজ দরবারে গিয়া। রমণী কয় ওরে সীমার, ওরে সীমার রে, যে শিরের খাতিরে আমার বুকের ধন, স্বামী হইয়া চোখের সামনে গেল তিন রতন। যেই শিরের কারণে আমার বুকেরও সন্তান, নিজ হাতে স্বামী তাহাদের কাটিলেন প্রাণ। শির কাটিয়া নিয়া দিল আমারও সামনে, নিজের স্বামীও গেল মারা এই শিরের কারণে। এই শির তোরে দিব না, আমি দিব না, দিব না রে, এই শির তোরে দিব না। এজিদ তখন থাপ্পা দিয়া শির যখন ধরিল, আর ওই রমণীর তরলটা খাতে ধরিল, থাবা দিয়া তরলটাকে দূরে ফেলিল ছুরিয়া। শির লইয়া সীমার যখন যাইতেছিল চলিয়া, ব্রাহ্মণের স্ত্রী তখন কিবা কাম করিল। সীমারের পায়ের মধ্যে জোর করা ধরিল, সীমার আর হাতে তেমনি জুড়ে পারে না। ঝাড়াঝাড়ি ছুটাছুটি করলো অনেকক্ষণ, অনেকক্ষণ ঝাড়াঝাড়ি সীমারে করিল। এমন কইরা আজর ব্রাহ্মণের স্ত্রী তার পায়ে ধরিল, ছুটাইতে পারে না, তারা ছুটাইতে পারে না। সীমারে কি করিল, করলো তখন হাতের মধ্যে এক বল্লম ছিল, ওই বল্লম দিয়া আরে আজর ব্রাহ্মণের স্ত্রী বুকেতে ঢুকাইয়া রে, আবার কেন ফিরাই আইলি রে, হায় রে।
আল্লাহর ফেরেশতায় কারবালার ময়দানে গিয়া লক্ষ্য কইরা চাই, আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে রে ফাতে ভাই, বেহেশতে লুটাইয়া রে কান্দে আমার নবী মুস্তাফায়। ফেরেশতারা কারবালাতে লক্ষ্য কইরা চায়, ইমাম হুসেনের শহীদ দেখা তো খোদায়। সেই জায়গাতে শহীদ যত উপস্থিত আছিল, সকলেরই লাশ নিয়া ফেরেশতারা ফরহাদ কুলে গেল। গোসল করাইল গো তাদের ফেরেশতারা গিয়া, জানাজা পড়াইল আল্লাহর ফেরেশতা মিলিয়া। কারবালা প্রান্তরে কবর করিয়া হুসেনেরই লাশ মোবারক দাফন করিয়া, আসগরেরই লাশ মোবারক দাফন করিল, আসগরেরই লাশ মোবারক দাফন করেছিল। আব্দুল্লাহ ওহাবের লাশ মোবারক ছিল, ফেরেশতারা গিয়া গো তারে দাফন করিল। এমনি করে শহীদান যত ছিল কারবালার ময়দানে, লাশ মোবারক দাফন করলো আসিয়া সেখানে। দাফন করাইয়া গো তারা গেল রে চলিয়া, নবীর বংশ শহীদ হইল পানি না পাইয়া। একা শুধু জয়নাল আবদিন গোপনেতে ছিল, দামেস্ক নগরে জয়নাল গিয়া বাবা ছিল। সেইখান হইতেই উদ্ধার তারে করছিল হানিফায়, এজিদ আবার ধ্বংস হইল দামেস্কতে হায়। মদিনার রাজ্য গো জয়নাল আবদিন পাইয়া পড়েছিল, ইমাম হোসেনের বংশ আবার দুনিয়ায় রহিল। ইমামের শহীদ নামা দিল করিয়া ছাপ, যে জনে শুনিবে গো বাবা শুনেন তাই ভাব। আড়াই চান্দের গুনাহ আল্লাহ মাফ করিতে পারে, শহীদেরই কথা শুনি যেজন খাস অন্তরে। আবুল সরকার নামটি গই আমার বিক্রমপুরে বাড়ি, নারায়ণগঞ্জ নতুন বাড়ি ফতুল্লা ঠিকানা ধরি। সকলেরই দোয়া নিয়া দেশ বিদেশে যাই, নানান ভাবে গান গাহিয়াই আমি নানান কথাই পাই। সকলেরই দোয়া নিয়া চলি সব জায়গায়, সকলের সালাম আদাব জানাইলাম সবাই। এই পর্যন্ত শহীদের নামাজ সবাই ইতি দিয়া সালাম জানাইলা গো সবাই যাব বিদায়।